ক্লাস 9 WBBSE বোর্ডের ম্যাথামেটিক্স সাবজেক্ট থেকে লেখচিত্র অর্থাৎ গ্রাফ থেকে আজ একটি অঙ্ক সলভ করে দেখানো হবে। তো আমরা কোষে দেখি 3.2 থেকে যে অঙ্কটি সলভ করব 6 নাম্বার দাগের একেরটা। আগে অঙ্কটি পড়ে নাও। বর্তমানে রজতের মামা রজতের চেয়ে 16 বছরের বড়। 8 বছর পরে তার মামার বয়স তার বয়সের 2 গুণ হবে। বর্তমানে রজতের বয়স ও রজতের মামার বয়স লেখচিত্রের সাহায্যে নির্ণয় করি। তো প্রথমেই আমরা ধরে নেব রজতের বয়স এবং রজতের মামার বয়স। ধরে নাও রজতের বয়স x বছর। কার ধরলি? রজতের মামার। রজতের মামার বয়স x বছর এবং রজতের বয়স y বছর। প্রথম সমীকরণ, এবার আমরা প্রথম সমীকরণ করব। প্রথম সমীকরণ, আচ্ছা, এখানে প্রথম অঙ্কতে কি বলা হয়েছে যে বর্তমানে রজতের মামা রজতের চেয়ে 16 বছরের বড়। তাহলে সমীকরণটা কি হবে? x ইকুয়াল টু আচ্ছা, এক্সটা মামার বয়স, তাহলে y প্লাস 16 টেবিলটা করে নাও যেমনভাবে টেবিল করা হয়। এক্স ওয়াই লিখে নাও। আচ্ছা, তো ওয়াই এর মান 0 ধরো। ওয়াই এর মান 0 ধরো, তাহলে এক্স কত হবে? 16। আচ্ছা, তারপরে -4 ধরো ওয়াই এর মান, তাহলে এক্স এর মান কত হবে? 16 থেকে 4 বাদ গেলে কত হবে? 12, মানে 12 হবে। আচ্ছা, এরপর -8 ধরো, তাহলে কত হবে? 8 হবে, কারণ 16 থেকে 8 বাদ গেলে কত হয়? 8। আচ্ছা, নেক্সট দ্বিতীয় সমীকরণ। দ্বিতীয় সমীকরণ বলছে, আরেকবার দেখে নিই অঙ্কটা। দ্বিতীয় সমীকরণে বলছে 8 বছর পরে তার মামার বয়স তার বয়সের 2 গুণ হবে। 8 বছর পরে তাহলে কি হবে? প্রত্যেকের বয়স বাড়বে। তাহলে 8 বছর পরে x প্লাস 8 লিখে নাও। x প্লাস 8 মানে মামার বয়স 8 বছর বেড়ে গেল, সমান চিহ্ন দাও। আচ্ছা, একটু জায়গা রেখে তারপরে লিখো y প্লাস 8। y প্লাস 8 মানে কার বাড়লো? ওটা ওয়াইটা কার? ওয়াইটা কার বয়স? ওয়াইটা হচ্ছে রজতের বয়স, তাহলে ওরও 8 বাড়লো। তাহলে ওটাকে ব্র্যাকেট করো, y প্লাস 8 কে, তার আগে 2 দাও। হ্যাঁ, মানে কত? 2 গুণ হবে বলেছে। এবার তাহলে সমান হয়ে গেল। এবার ক্যালকুলেশন করে নাও, ইমপ্লাইজ দ্যাট দাও, হ্যাঁ, কিংবা বা লিখো। আচ্ছা, x প্লাস 8 ইকুয়াল টু 2y, মানে 2 দিয়ে গুণ হচ্ছে, প্লাস 16 বা
x ইকুয়াল টু 2y প্লাস 16 মাইনাস 8 বা x ইকুয়াল টু 2y প্লাস 8 পাশে টেবিল করো। এবার দ্বিতীয় টেবিলটা হবে সেম ভাবে লিখে নাও x y। আচ্ছা y এর মান ধরতে হবে, y এর মান 0 ধরো, y এর মান তাহলে ওটা কত হবে 8 হবে, কারণ ওটা 0 হয়ে গেছে, এক্সট্রা তাহলে 8 হবে। y এর মান -2 ধরো, তাহলে 2 4 হয়ে যাচ্ছে, তাহলে 8 থেকে 4 বাদ দাও, কত থাকছে 4। আচ্ছা এবার y এর মান 1 ধরো, তাহলে হচ্ছে 8 আর 2 10। ঠিক আছে, দুটো টেবিল হয়ে গেল। এবার আমরা গ্রাফে চলে আসবো। আচ্ছা তুমি এবার বিন্দুগুলো বসিয়ে নাও। প্রথমে y অক্ষ y অ্যাক্সিস, তারপর x অ্যাক্সিস টেনে নিলাম, দুই দিকে তীর চিহ্ন করে দাও। আচ্ছা মিডিলে মূল, হ্যাঁ ওটা হচ্ছে y, নিচে হচ্ছে y ড্যাশ, এটা হচ্ছে x, x ড্যাশ, মূল বিন্দু 0, আচ্ছা বা ও ধরতে পারি আমরা, ও। এরপরে প্রথম যে বিন্দুটা আছে সেটা হচ্ছে 16 0, মানে x এর দিকে আমরা 16 ঘর যাব। ঠিক আছে, 16 0, ঠিক আছে, তাহলে ওই বিন্দুটাই হবে 16 0। ঠিক আছে, নেক্সট আমরা যাব 12 -4, মানে x এর দিকে 12 আর y এর দিকে -4। x এর দিকে 12 হলো, y মানে নিচের দিকে মাইনাস, যেহেতু -4। এরপরে আমরা যাব x এর দিকে 8 আর y এর দিকে -8। ঠিক আছে, বেশ, রেখাটা টেনে নাও। বড় করে টেনে দাও, উপরের দিকে টেনে দাও, উপরের দিকে যোগ হবে। বাহুটা, ওই দুটো বাহু তো ছেদ করবে একটা বিন্দুতে, যে বিন্দুতে ছেদ করবে সেটাই হবে স্থানাঙ্ক। আচ্ছা এক্ষেত্রে আমরা একটা জিনিস বলে রাখি, যে এখানে যে ক্ষুদ্র ক্ষুদ্র বর্গক্ষেত্রগুলো রয়েছে সেগুলোকে 1 একক ধরতে হবে, 1 একক ধরে আমাদেরকে এগোতে হবে। আচ্ছা এই বিন্দুগুলো কিন্তু সাইডে লিখে দিতে হবে। আচ্ছা প্রথমে বিন্দুটা কত ছিল? 16 0, 16 0 লিখে দাও, যেটা 16 0 সেটা 16 0 লিখে দাও ব্র্যাকেটে। তারপরটা হচ্ছে 12 -4, 12 -4, তারপরটা লিখো 8 -8, 8 -8। আচ্ছা এই যে রেখাটা আমরা টানলাম এটার এ বি নাম দাও, এ বি নাম দাও। আচ্ছা বেশ, এরপর আমরা দ্বিতীয় সমীকরণে যে টেবিলটা পেয়েছি, যে বিন্দুগুলো পেয়েছি, প্রথম হচ্ছে 8 0। আচ্ছা 8 ঘর চলে যাও প্রথমে 0 থেকে। আচ্ছা 8 0 পেয়ে গেলাম, লিখে দাও পাশে 8 0, 8 0। তারপরে লিখো 4 -2, 4 -2, 4 -2। বেশ, এরপরে আমরা করব 10। এবার যেটা বসাবো সেটা হচ্ছে 10 আর 1, 10 1। বেশ, সরলরেখা হচ্ছে তো? হ্যাঁ বেশ, টানো টানো, দরকার হলে আগের সরলরেখাটাকে টানতে হবে,
দিয়ে ছেদ করাতে হবে। তুমি টানো, আগে টানো, বেশ। এবার এটাকে একবার টেনে নাও, ছেদ করাতে হবে। দুটি সরল রেখা যেখানে ছেদ করবে সেটাই হবে স্থানাঙ্ক, এবং ওই স্থানাঙ্কটাই হবে রেজাল্ট। দেখো তো কোথায় ছেদ করলো। আচ্ছা, ওখান থেকে নিচে চলে এসো। কত এটা, কত ঘর? 25। না, ঠিক করে দেখো, 24 হবে আশা করি। 24 তো হওয়া উচিত, তাহলে একটু ভুল হচ্ছে। ওই বিন্দু থেকে আসতে হবে নিচের দিকে, ওই যে বিন্দুটা যেটা ইয়ে হলো, ছেদ করলো, ছেদ বিন্দুটা দেখো না কত, ওই যে উপরে কত কত হচ্ছে, উপরের দিকে ওয়াই কত হচ্ছে। এক্সটা কার বয়স? এক্সটা হচ্ছে মামার বয়স। উপরের দিকে কত? 14। তোমার মূল বিন্দু কোনটা? ঠিক আছে, আমি একটু দেখে নিই। মূল বিন্দু এইটাতে তো, তাহলে এটা যদি মূল বিন্দু হয়, হ্যাঁ এইটা মূল বিন্দু, তাহলে মূল বিন্দু হলে এটা 10, এটা 20, তাই তো? 21, 22, 23, 24 এই দাগে আসবে, এই দাগে আসবে। এখানে চলে গেছে নাকি? এই দাগটাতে আসবে তো। তাহলে ছেদ বিন্দুটা তুমি ঠিক করে দেখতে পাওনি, এই দাগে আসবে। এই দাগটা হবে তোমার, এই যে এই দাগটা মানে 24, এবং এর সোজাসুজি তোমাকে 5, 6, 7, 8, এই তো এই বিন্দুটা, তাহলে এটা 8 হবে তো। তাহলে এটা 8, তাহলে ওয়াই হচ্ছে 8, আর এটা হচ্ছে কত? 24। তাহলে আমরা দেখতে পেলাম কি স্থানাঙ্ক হচ্ছে 24 আর 8। তাহলে এখানে লিখে দাও, নিচে লিখে দাও x ইকুয়াল টু 24, কমা y ইকুয়াল টু কত? y ইকুয়াল টু 8। এবার তাহলে এখানে তোমরা লিখে দাও, এখানে লিখে দাও যে অতএব রজতের মামার বয়স মামার বয়স 24 বছর, এবং রজতের বয়স 8 বছর।